This lesson is going to be about the file permissions in Linux. So the objective of this class will be understand Linux DLC permissions, then change Linux file permission, and understand setuid, sgid, that means setgid, and the sticky bit. So at first, security professionals must understand file permissions to detect or prevent privilege escalation. In Linux or Unix, everything is treated as a file. File, directory, device, socket, and even network endpoints. তার মানে লিনাক্সের ভিতরে ফাইলকেও আমরা হচ্ছে ফাইল হিসেবে কনসিডার করি, ডিরেক্টরিটাকেও আমরা ফাইল হিসেবে ধরে নিই ইন এ সেন্স। দেন কোনো একটা ডিভাইস, একটা ইউএসবি আমি যদি প্লাগ ইন করি লিনাক্সে, উবুন্টুতে, বা আমি যে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি সেই পিসিতে, দেন সেটাও একটা ফাইল হিসেবে ধরা হয়। দেন কোনো একটা সকেট, সেটাকেও আমরা ফাইল হিসেবে ধরে রাখি। অ্যান্ড ইভেন নেটওয়ার্ক এন্ড পয়েন্ট, সেগুলোকে আমরা ফাইল হিসেবে কনসিডার করে থাকি ইন লিনাক্স। সো লিনাক্সে ইচ ফাইল অর ডিরেক্টরি হ্যাজ পারমিশন ফর 3 ইউজার ক্লাসেস। 3 ধরনের ইউজারের জন্য পারমিশন ডিফাইন করা থাকে। ফার্স্ট টাইপ অফ ইউজার, সেটা হচ্ছে ওনার, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। দ্য ফাইলস ওনার মানে যে ফাইলটাকে ক্রিয়েট করে সেই হচ্ছে এই ফাইলের ওনার। দেন গ্রুপ, প্রত্যেকটা ফাইলকে একটা গ্রুপ পারমিশন দেওয়া যেতে পারে। যেমন কোনো একটা ফাইল ক্রিয়েট করার পরে আমি চাইলাম যে আচ্ছা ঠিক আছে, এই ফাইলটাকে আমার যতজন অফিসের সিকিউরিটি গার্ড আছে তারা যেন এটাকে অ্যাক্সেস করতে পারে। আমি কি প্রত্যেকটা সিকিউরিটি গার্ডকে একটা একটা করে অ্যাড করবো? নো, ইন দ্যাট কেস আমরা গ্রুপ পারমিশন দিয়ে দিই যে হ্যাঁ ঠিক আছে, সিকিউরিটি গার্ডের যে গ্রুপ আছে ওই গ্রুপটা এই ফাইলকে অ্যাক্সেস করতে পারবে। সো অল ইউজার্স ইন দ্য ফাইলস গ্রুপ। দেন ও হচ্ছে আদার্স, তার মানে ইউজার এবং কোনো গ্রুপ বাদে অন্য যে কোনো ইউজার, এনি নিউ ইউজার ওর এনি আদার ইউজার, তাদের জন্য কিছু পারমিশন ডিফাইন করে দেওয়া থাকে। সো যে কেউ যদি আমার কম্পিউটারে অ্যাক্সেস নেয়, সে কোন ধরনের অ্যাক্সেস পাচ্ছে সেটাই 3 ধরনের ক্লাসের উপর ডিপেন্ড করবে। সে যদি ওনার হিসেবে অ্যাক্সেস নিয়ে নেয়, দেন হি ক্যান ওন দ্যাট ফাইল। যদি গ্রুপ হিসেবে অ্যাক্সেস নিয়ে নেয়, হি ক্যান অ্যাক্সেস দ্য গ্রুপ পারমিশনস। অ্যান্ড সে যদি আদার্স হিসেবে আসে, তাহলেও তার জন্য একটা পারমিশন ডিফাইন করে দেওয়া থাকে। নাও পারমিশন টাইপ। সো কয় ধরনের পারমিশন হয় কোনো একটা ফাইলের? কোনো একটা ফাইলের 3 রকমের পারমিশন থাকে। একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে এক্সিকিউট। রিড মানে ধরো যে কোনো একটা কোড আছে, সেই কোডটাকে আমি অনলি রিড করতে পারি, মানে ওই কোডের ভিতরে কী কী লেখা আছে সেটা আমি রিড করতে পারতেছি। তো এমন কোনো যদি সিচুয়েশান হয় যে খুব সেন্সিটিভ একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কোডটা আমি আদার্সকে রিড অ্যাক্সেস দিয়ে রেখেছি, তাহলে কি হবে? যে কেউ ওই মেশিনে অ্যাক্সেস পেয়ে গেলে, অ্যানি ইউজার হিসেবে অ্যাক্সেস পেলেও সে রিড করতে পারবে। তখন কিন্তু আমার কোডটা প্রকাশ হয়ে যাবে। ওকে, দেন রাইট। আর কেউ যদি রাইট পারমিশন বলতে বোঝায় কোনো একটা ফাইলের ভিতরে কন্টেন্টকে এডিট করতে পারা। অ্যান্ড এক্স বলতে বোঝানো হয়েছে এক্সিকিউট, অর্থাৎ কোনো একটা প্রোগ্রামকে রান করার পারমিশন পাওয়া। সো এই 3 ধরনের পারমিশন রয়েছে যে কোনো একটা ফাইলের ক্ষেত্রে। নাও ডিরেক্টরি স্পেসিফিক বিহেভিয়ার, এখানে আর আচ্ছা এগুলো তো আমরা ফাইলের ক্ষেত্রে শিখলাম, বাট ডিরেক্টরির ক্ষেত্রে কী হবে? ডিরেক্টরির ভিতরে কোনো একটা ডিরেক্টরির ক্ষেত্রেও ঠিক এই ধরনের পারমিশন দেওয়া থাকে। ডিরেক্টরির ক্ষেত্রে আর মানে রিড পারমিশন মানে হচ্ছে ভিউ দ্য লিস্ট অফ ফাইলস, মানে ওখানে আমি এলএস কমান্ড দিয়ে ফাইলগুলোকে লিস্ট করতে পারবো। আর যদি ওই ডিরেক্টরিতে আমার অ্যাক্সেস না থাকে, তাহলে আমি এলএসও করতে পারবো না। আর আমার যদি ওই ডিরেক্টরিতে রাইট অ্যাক্সেস থাকে, তার মানে আমি অ্যাড অর রিমুভ অর রিনেম এন্ট্রিজ, সেখানে আমি কোনো ফাইলকে অ্যাড, রিমুভ অথবা রিনেম করতে পারবো। আর যদি এক্সিকিউট পারমিশন থাকে, দেন আই ক্যান এন্টার উইথ সিডি অর অ্যাক্সেস ফাইলস ইফ নেম নোন। অর্থাৎ কোনো একটা ডিরেক্টরিতে আমার এক্সিকিউট পারমিশন থাকলে, আমি যদি ওই ফাইলের ওই ফোল্ডারের ভিতরে থাকা কোনো একটা ফাইলের নাম জেনে থাকি, দেন আমি ওই ফাইলটাকে এক্সিকিউট করতে পারবো। বাট যদি আমি নাম না জেনে থাকি, ইট উইল বি নট পসিবল লাইক দ্যাট। সো হ্যাভিং এক্স উইদাউট আর ক্যান এন্টার ইফ ইউ নো এক্স্যাক্ট ফাইল নেমস বাট ক্যান্ট লিস্ট দেম। ওকে, সো ভিতরে কী কী আছে এটা আমি জানতে পারবো না, বাট আমি যদি ফাইলের নাম জানি তাহলে এক্সিকিউট করতে পারবো। ওকে, নেক্সট we will discuss about these permissions, how these are set. আমরা কোনো একটা ডিরেক্টরির ভিতরে যদি ls-l অর্থাৎ লিস্ট করতে বলি, দেন আমরা ওই ফোল্ডারের আন্ডারে থাকা ফাইলগুলোর ডিটেইল তথ্য পাবো।
আবার পার্টিকুলার কোনো একটা ফাইলের ব্যাপারে জানতে চাইলে সেই পার্টিকুলার ফাইলের নামটা আমরা ls-l এর পরে যদি লিখে দিই তাহলে ওই ফাইলের পারমিশন অ্যান্ড আদার ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো। যেমন এখানে আমরা যে ফাইলটা দেখতেছি ls-l/etc/password, তার মানে আমাকে /etc/password ফাইলটাকে লিস্ট করে দাও অ্যান্ড সেই ফাইলটার পার্টিকুলার কিছু ইনফরমেশন আমাকে দাও। এই ইনফরমেশনের শুরুতেই রয়েছে পারমিশন। পারমিশনের প্রথম যে ড্যাশ দেখতে পাচ্ছি, এই ড্যাশ মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ফাইল। এটা যদি একটা ডিরেক্টরি হতো তাহলে এখানে ডি লেখা থাকতো। এই যে প্রথম যে ড্যাশ রয়েছে সেটা হচ্ছে ফাইল টাইপ। ড্যাশ মানে হচ্ছে এটা একটা রেগুলার ফাইল। দেন পরের যে তিনটা 1 2 3 RW ড্যাশ, এই তিনটা হচ্ছে ওনার এর পারমিশন। এখানে ফাইলের ওনারটা হচ্ছে রুট, গ্রুপও হচ্ছে রুট। সো রিড রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশন নাই। ওনারের জন্য রিড রাইট এক্সিকিউট পারমিশন নাই। আর গ্রুপের জন্য সেকেন্ড সেট অফ 3 পারমিশনস, রিড ড্যাশ ড্যাশ মানে অনলি রিড করতে পারবে, অর্থাৎ রুট গ্রুপের যে কোনো ইউজার এই ফাইলটাকে অনলি রিড করতে পারবে। আর আদার্স গ্রুপের যে কোনো ইউজার, এই তিনটা, সে রিড ড্যাশ ড্যাশ মানে অনলি রিড করতে পারবে। এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। এছাড়াও আমরা এখানে আরও যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছি, যেমন 384 এটা হচ্ছে ফাইলের সাইজ ইন বাইট। দেন মার্চ 190714 এটা হচ্ছে লাস্ট মডিফিকেশন ডেট অর টাইম। আর এট দ্য এন্ড এটা অবভিয়াসলি ফাইলের নাম। সো দিস হাউ উই ক্যান লিস্ট দ্য ইনফরমেশন অফ দ্য ফাইল। আচ্ছা, পারমিশন টেবিলের এখানে আমরা যদি এই পারমিশনটা নিয়ে দেখি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ইউ হচ্ছে কি এইটা বাদ দিয়ে পরের তিনটা, দ্যাট ইজ RW ড্যাশ, সেটা হচ্ছে রিড অ্যান্ড রাইট, পরেরটা অনলি রিড, তারপরেরটা আদার্স অনলি রিড অ্যান্ড ওকে। দেন নিউমেরিকভাবে আমরা এই পারমিশনটাকে ডিফাইন করতে পারি। এই যে রিড রাইট অ্যান্ড ড্যাশ, এটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। সংখ্যা দিয়ে প্রকাশ করার ওয়ে হচ্ছে, যে কোনো ফাইলে যদি রিড অ্যাক্সেস থাকে সেটাকে আমরা 4 হিসেবে ধরে নিই। ওকে, এই বিষয়টা আমরা একটু পরে দেখব, উইল জাস্ট কাম টু ইট। নাও আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে চেঞ্জিং ফাইল ওনারশিপ অ্যান্ড পারমিশন। আচ্ছা, লিনাক্সে আমাদের যত ফাইল রয়েছে এই ফাইলগুলোকে আমরা বিভিন্ন ধরনের পারমিশন সেট করে দিয়ে থাকি। সো এই পারমিশনগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল। অ্যান্ড এই ধরনের নাম দেওয়ার কারণ হচ্ছে যে দ্য ওনার অফ এ ফাইল ক্যান চেঞ্জ ইটস পারমিশন ইউজিং চেঞ্জ মোড অ্যান্ড দ্য ওনার ডিসাইডস অ্যাট দেয়ার ওন ডিসকাশন হু গেটস অ্যাক্সেস। তার মানে কোনো একটা ফাইলের যে ওনার, সে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো সেট করে দিতে পারে যে সে কাকে কোন ধরনের অ্যাক্সেস দিবে। যেহেতু এটা একটা ফাইলের ওনার তার নিজের ডিসকাশন বা নিজের চয়েস বা নিজের ইচ্ছা মতো ডিফাইন করতে পারে, এই জন্য এটাকে ডিএসি সিস্টেম বলা হয়ে থাকে। এখন আমরা দেখব যে কিভাবে কোনো একটা ফাইলের এই পারমিশন বা ওনারশিপগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো এই জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে chown কমান্ড টু চেঞ্জ ফাইল অর ডিরেক্টরি ওনারশিপ। এই কমান্ডটি ইউজ করার ডিরেকশন হচ্ছে chown, দেন নিউ ওনার, নতুন ওনারের নাম দিতে হবে, অ্যান্ড দেন colon, দেন নিউ গ্রুপ, অ্যান্ড দেন উইল রাইট দ্য নেম অফ দ্য ফাইল। ধরা যাক আমি file.txt নামে একটা ফাইল ক্রিয়েট করব। দেন আমি চাচ্ছি যে এই ফাইলটার ওনার আমি কালি এই নামের ইউজারকে দিব, অ্যান্ড গ্রুপ হিসেবে আমি অ্যাডমিনস গ্রুপকে অ্যাক্সেসটা দিব। এভাবে আমি যে কোনো একটা ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে পারি।